নমস্কার বন্ধুরা, অর্পিতাস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে বানাবো ঘুগনি। আমি কিভাবে ঘুগনি বানাবো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ এইভাবে আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো। তো চলো আমি কীভাবে ঘুগনি বানাই তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমে তেল গরম করে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আলুগুলো। প্রথমে আলু দিয়ে আমি আজকে ঘুগনিটা বানাবো, সেই জন্য আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে আলুটা ভাজা অবধি একটু অপেক্ষা করতে হবে, যাতে আলুটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখো দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটা দিয়েও একটুখানি সামান্য নাড়াচাড়া করতে হবে। তোমরা কে কীরকমভাবে ঘুগনি বানাও সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্টে। তো দেখো, আমি এরপরে দিয়ে দিলাম টমেটো। এখানে আমি একটা বড় টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দেখো, টমেটোটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিলাম। একটু টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। টমেটোটা গলে গেলে তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছিলাম, সেটাই তোমাদেরকে দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ নিয়েছিলাম, 1 ইঞ্চির মতো আদা আর 4-5টার মতো রসুনকে আমি এখানে ঘষে নিয়েছি, গ্রেটারে ঘষে নিয়ে সেটাকে দিয়ে দিয়েছি। তো দেখো, একটুখানি ভেজা বাটি ধোয়া জলও দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এরপরে দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম। আমি 2 চামচ করে দিয়ে দিলাম, যেহেতু আমার ছোটো চামচ। আর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু আমি ঘুগনিটার মটরটাকে আমি আগে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য এখানে আপাতত 1 চামচে আমি নুন দিলাম। আর দেখো এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা তোমরা স্কিপও করে দিতে পারো, যারা চিনি পছন্দ করো না তারা নাও দিতে পারো, কিন্তু একটু দিলে ভালো লাগবে। টক ঝাল মিষ্টি সব যদি ঠিকঠাক মতো না হয় তাহলে তো খেতে ভালো লাগবে না, সেই জন্য একটুখানি মিষ্টি দিয়ে দেখো, ভালোই লাগবে খেতে। দেখো, মিষ্টি দিয়ে এগুলো সব দিয়ে মশলাগুলো দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার একটু মশলাটাকে ভালো করে কষে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। এবার কষে গেলে পরে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি জল। যেহেতু ভালো করে না কষালে তো মশলাটা ভালো লাগবে না, যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ ভালো লাগবে না। তো যাতে না নিচটা ধরে যায় সেহেতু আমি একটুখানি সামান্য গরম জল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কিছুক্ষণের জন্য নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর দেখো, এবার কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটাকে পুরো একদম শুকিয়ে গেছে। এরপরে এটাকে দেখো আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু দেখে নিচ্ছি যে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম আলুগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। তারপর একটুখানি সামান্য জল দিয়ে দিলাম। এরপরে দেখো যে মটরটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এইবারে এটাকে ভালো করে মশলার সঙ্গে মটরটাকে ভালো করে আমি মিশিয়ে দেবো। তোমরা একবার এইরকমভাবে ঘুগনি বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কে কীরকমভাবে বানাও সেটা আমাকে অবশ্যই জানিও। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। আমি একটা ভাজা মশলা বানাই, সেটা আমি দিই, কিন্তু তোমরা যদি জানতে চাও যে এটা আমি কি ভাজা মশলা দিলাম তো আমাকে কমেন্টে জানিও, তাহলে তোমাদের সঙ্গে আমি ভাজা মশলাটা শেয়ার করে দেবো। তো একটুখানি মনে হচ্ছিলো নুনটা কম হবে, ওই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে এরপরে দেখো একটা কচুরি নিয়ে এসেছি। তোমরা এর মধ্যে যখন কাউকে সার্ভ করবে তখন কচুরিও দিতে পারো, বা তোমরা একটা আলুর টিকিয়া বানিয়েও দিতে পারো। তো বেশ ভালোই লাগবে দেখবে চাট বানাতে। তো আমি চাট বানিয়ে নিলাম। যদি ঘরে কেউ হঠাৎ করে চলে আসে তাহলে ঘুগনি করে এরকমভাবে আরামসে চাট বানিয়ে দিতে পারো, সার্ভ করতে পারো, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি থাকলেও দিতে পারো। আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না সেহেতু আমি ধনেপাতাটা দিইনি। আর
আমি যার জন্য বানাচ্ছিলাম সে পেঁয়াজটা পছন্দ করে না বলে পেঁয়াজটা আমি দিইনি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ওই ভাজা মশলা, একটুখানি দিয়ে দিলাম মিঠা চাটনি। এটা আমি মিঠা চাটনি বানিয়ে রেখেছিলাম তেঁতুল দিয়ে, তো মিঠা চাটনি দিয়ে দিলাম। তোমরা যদি এই রেসিপিগুলো জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে তোমাদের সঙ্গে আমি রেসিপিগুলো শেয়ার করে দেবো। আর একটু দিয়ে দিলাম সেও। তো এগুলো দিয়ে দেখবে একবার খেয়ে, খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে জানিও। চলো টাটা।